أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা সহি হাদিস থেকে একটি দোয়া শিখব এবং দোয়ার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আজকে যে দোয়া বা হাদিসের শাব্দিক অর্থ এবং গ্রামার আমরা শিখব সেটি হচ্ছে বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়া। তো আমরা জানি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাসেল ভাইপারের উপদ্রব অনেক বেড়ে গেছে এবং অনেকেই আহত নিহত হচ্ছে রাসেল ভাইপারের দংশনে। তো রাসেল ভাইপার সহ যে কোনো বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে একটি দোয়া আমাদেরকে পাঠ করতে হয়। সেই দোয়াটি আমরা শিখব। তো আরেকটা বিষয় আমি বলি যে যখন আপনারা কোনো দোয়া আমল করবেন বা দোয়া শিখবেন তখন প্রথমেই যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে এই দোয়াটির রেফারেন্স কোরআন এবং সহি হাদিসে রয়েছে কিনা। তো আমরা যে দোয়াটি জানবো মাসনুন দোয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করতেন বিষাক্ত প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য, সেই দোয়াটির আমরা এই যে রেফারেন্সগুলা আমি লিখে রেখেছি যে হাদিসের দলিল, কোন হাদিসে এই দোয়াটি রয়েছে। যেমন প্রথমে আছে সহি মুসলিম। তো সহি মুসলিমের এটি রয়েছে 6773 নং হাদিসে। আর তারপরে রয়েছে এই দোয়াটি রয়েছে সহি আবু দাউদের 3898 নং হাদিস। তারপরে রয়েছে সহি ইবনে মাজায় 3518 নং হাদিস। আর 4 নম্বর রেফারেন্স মুয়াত্তা ইমাম মালিক সহি 1716 নং হাদিস। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি সহি হাদিস গ্রন্থে এর রেফারেন্স রয়েছে। তার মানে হাদিসটি সহি এবং সহি হাদিসে আমল করা যায়। তো এই হাদিসের রেফারেন্স অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন যে একটি বিষাক্ত প্রাণীর দংশনের কারণে তিনি সারা রাত ঘুমাতে পারেননি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কোন প্রাণী তোমাকে দংশন করেছে? তখন সে বলল যে বিচ্ছু বা এই জাতীয় একটি প্রাণী তাকে দংশন করেছে। তখন আল্লাহর রাসূল তাকে বললেন যে তুমি যদি সন্ধ্যাবেলা এই দোয়াটি উল্লেখ করেছেন আল্লাহর রাসূল, যে এই দোয়াটি যদি তুমি পড়তে তাহলে এই বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করতেন। আবার হাদিসের রেফারেন্সে এসেছে যে কেউ যদি কোনো একটি জায়গায় অবতরণ করে, একটি জায়গায় তাঁবু গেড়ে থাকার চেষ্টা করে, তখন সে যেন অবতরণের সময় এই দোয়াটি পাঠ করে, তাহলে সে যতক্ষণ এই জায়গায় অবস্থান করবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিষাক্ত প্রাণীর দংশন বা বিষাক্ত পোকামাকড়ের দংশন থেকে তাকে রক্ষা করবেন। তো আমরা এখন হাদিসটির শাব্দিক অর্থ প্লাস এর গ্রামার বিশ্লেষণে যাব। যেমন প্রথমে রয়েছে আউযু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আউযু আরবিতে একটি 3 বর্ণ বিশিষ্ট ভার্ব হচ্ছে আযা। এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট ভার্ব। এই আযা শব্দের অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া বা আশ্রয় চাইলেন, এইভাবে আসবে। যেহেতু অতীতকালের ফরম্যাটে আছে, ভার্বটা পাস্ট টেন্সে থাকে নরমালি এবং এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে। তো এই আযা এটা হচ্ছে অতীতকালের ফর্ম। এর যদি আমরা বর্তমান ভবিষ্যতে নিয়ে আসি তাহলে ইয়াউযু অর্থাৎ সে আশ্রয় চায় বা চাচ্ছে, অথবা চাবে, এই ধরনের অর্থ, 3টা অর্থই আসে। এজন্য একে মুদারি ফর্ম বলা হয়, যে মুদারি মানে দুইয়ের অধিক যে বিষয়টা আসে, যে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকে ইন্ডিকেট করে এই ফরম্যাটটা দিয়ে।
এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও ইন্ডিকেট করে এটা। তাহলে ইয়াউযু, ইয়াউযু অর্থাৎ সে আশ্রয় চায় বা চাচ্ছে। তো আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেন আকারে থাকে এবং এর আলামত হচ্ছে ইয়া। তো ইয়াটা যদি আমরা সরিয়ে যদি এই জায়গায় হামজা ব্যবহার করি তাহলে সাবজেক্ট হয়ে যাবে আই। হ্যাঁ, এটা সিগা কিভাবে চেঞ্জ করে সেটা আপনারা জানবেন, আবার অন্য একটি ক্লাস আছে এইগুলা আর উপরে যে কিভাবে বিভিন্ন ফর্ম চেঞ্জ করে। হ্যাঁ, সেটার জন্য আমার প্লেলিস্টে দেওয়া আছে যে কোরআনের শব্দার্থ শিখার, কোরআন মাজিদের শব্দার্থ শিখার সহজ পদ্ধতি। এর উপরে মোটামুটি অনেকগুলা 30টার মতো ক্লাস নেওয়া আছে। এই ক্লাসগুলো দেখলে আপনারা নিজেরাই এই ফর্ম চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জায়গায় যদি আমরা হামজা ব্যবহার করি আউযু, আউযু মানে আমি আশ্রয়, আশ্রয়, আমি আশ্রয় চাই বা চাচ্ছি, দুইটাই বোঝাবে, চাচ্ছি। হ্যাঁ, যেমন আউযু আমি আশ্রয় চাই বা চাচ্ছি। আবার যদি এই জায়গায় আলিফের পরিবর্তে আমরা এই জায়গায় নুন ব্যবহার করি নাউযু, তার মানে হবে কি আমরা আশ্রয় চাচ্ছি। যেমন আমরা অনেক সময় বলি যে নাউযু বিল্লাহি মিন যালিক, যে ওই বিষয়টা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, নাউযু বিল্লাহ যেটা আমরা বলি। তো এই জায়গা হচ্ছে আউযু, হ্যাঁ, যে আমি আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, হামজা, হামজাতুল ওয়াসল প্রথম যোগ করে দিলে এটা হচ্ছে সাবজেক্ট আয়ের আলামত আরবিতে। তো যাই হোক, তাহলে আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাই বা চাচ্ছি। হ্যাঁ, দুইটাই বোঝাবে, আমি আশ্রয় চাচ্ছি বিকালিমাতি। তো কালিমা শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, কালিমা, কালিমা, কালিমা শব্দটা হচ্ছে বাক্য, কালিমা দ্বারা বা শব্দ বা পদ বোঝায়। যদি গ্রামাটিক্যালি দেখি তাহলে সেটা হচ্ছে পদ, পার্টস অফ স্পিচ, অথবা এটা দ্বারা কালিমা দ্বারা শব্দ বোঝায় অথবা বাক্য বোঝায়। যেমন কালাম, হ্যাঁ, যে আল্লাহর কালাম, আল্লাহর কথা বা বাক্য, হ্যাঁ, এই কথাগুলো আসে। তো নর্মালি কালিমা দ্বারা শব্দ বোঝায় বা পদ বোঝায়। হ্যাঁ, তো আমরা শব্দ বা পদ লিখলাম, যেহেতু কালাম মানে হচ্ছে বাক্য। তাহলে কালিমা, এটা এই কালিমা শব্দটা নর্মালি থাকে মুযাক্কার ফরম্যাটে, অর্থাৎ পুরুষবাচক শব্দ। তো একে যদি আমরা কালিমাতুন, যদি আমরা একটা তা যোগ করি তাহলে সেটা স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। হ্যাঁ, কালিমা অর্থ শব্দ বা পদ থাকবে, শব্দই থাকবে, কিন্তু এটা স্ত্রীবাচক ফরম্যাট হবে। তখন এটা ছিল মুযাক্কার ফেমিনিন জেন্ডার, আর এটা হচ্ছে মুয়ান্নাস স্ত্রীবাচক ফেমিনিন জেন্ডার। এটা ছিল মেল জেন্ডার, এটা হচ্ছিল ফেমিনিন। তাহলে স্ত্রীবাচক শব্দ ম্যাসকুলিন, ফেমিনিন। তো এই ফেমিনিন জেন্ডারের মধ্যে এটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আছে কালিমাতুন, সিঙ্গুলার, একজনকে ইন্ডিকেট, একটাকে ইন্ডিকেট করতেছে। আর এর যদি আবার প্লুরাল করি, ফেমিনিন জেন্ডারের প্লুরাল, হ্যাঁ, অর্থাৎ এটা জমা মুয়ান্নাস, হ্যাঁ, স্ত্রীবাচক বহুবচন। তখন আমরা জানি যে স্ত্রীবাচক বহুবচন করার জন্য কি করতে হয়, একালিফ যোগ করতে হয় আর গুলতাটা লম্বাতা হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই যে কালিমা, মিমের সাথে একালিফ টান আর এই জায়গায় লম্বাতা হবে তখন। হ্যাঁ, কালিমাতুন, কালিমাতুন, একালিফ টান যোগ হবে কালিমাতুন। হ্যাঁ, অর্থাৎ শব্দ বা পদ বা বাক্য বা কথা। হ্যাঁ, যেমন কাল্লামা মানে কথা বলা, না, আর কালিমাতুন কথা, বাক্য, শব্দ, এই সবগুলো বোঝাবে। এটা বহুবচন হয়ে যাবে তখন, স্ত্রীবাচক বহুবচন, অর্থাৎ জমা মুআন্নাস, হ্যাঁ, স্ত্রীবাচক বহুবচন। তাহলে মানে কি কথা বা বাক্য, কথা, শব্দ, বাক্য, এই সবই বোঝাবে কি কালিমাতুন, এবং এটা হবে বহুবচন, কথাগুলো বা শব্দগুলো, হ্যাঁ, এই অর্থ আসবে যেহেতু এটা স্ত্রীবাচক বহুবচন করা হয়েছে। তাহলে আউযু বিকালিমাতি, একালিফ টান আছে কালিমাতি। হ্যাঁ, যে আমি আশ্রয় চাচ্ছি বি, এই জায়গায় বি শব্দ ব্যবহার করা হয়েছে। বি মানে হচ্ছে আরবি, এটা এই যে বিটা হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। হ্যাঁ, যেমন ইংরেজিতে আমরা বাই বা উইথ ব্যবহার করি, ইংরেজি প্রিপোজিশন, আর এই বিটা হচ্ছে আরবি প্রিপোজিশন। আমরা জানি যে আরবি প্রিপোজিশন যদি থাকে, আরবি প্রিপোজিশনের পরে যদি, অর্থাৎ হরফে জার, যেটা আরবি প্রিপোজিশনকে হরফে জার বলে, তো হরফে জার 17টা হরফে জার রয়েছে আরবিতে। তো
এই হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে অর্থাৎ কোনো নাউন আসে তখন সেই নাউনের শেষে অবশ্যই একটা জের দিতে হয়, কাসরা দিতে হয়। তাহলে আমরাও দেখতে পাচ্ছি যে এই জায়গায় বি থাকার কারণে কিন্তু এই কালিমাতি হয়েছে। শব্দটা কি ছিল? কালিমাতুন। কিন্তু এই কালিমাতুন না হয়ে এই জায়গায় হয়েছে কি কালিমাতি, একটা জের দেওয়া হয়েছে। কারণ এই যে প্রথমে আছে বি, এবং এই বিটা শুধু এই কালিমার ক্ষেত্রেই না, এই বিটা কিন্তু কমন নেওয়া আছে। এই যে দেখুন বিকালিমাতিল্লাহি, এই যে আবারও জের, কারণ এই বিটা কমন নেওয়া আছে। হ্যাঁ, এবং কালিমাতিল্লাহি তাম্মাতি, এই যে আবার আনতি, ঠিক আছে, এই তিনটার মধ্যেই কিন্তু এই বিটা কমন নেওয়া আছে। যেমন আমরা আরো বিভিন্ন শব্দে দেখি যে বিসমিল্লাহির রহমানির রহিমি, হ্যাঁ, এই যেভাবে বি থাকার কারণে কিন্তু সবগুলোতে কিন্তু জের হয়েছে। যাই হোক, ওইটা আলাদা একটা উদাহরণ। আর এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এই বি থাকার কারণে কিন্তু এই সবগুলোতে, এই যে তিনটাতেই কমন নেওয়া আছে বিটা, হ্যাঁ, এই জন্য কিন্তু সবগুলোতে কাসরা বা জের হয়েছে এই ইসেমগুলোর শেষে, একবারে পরের হরফে জার পর্যন্ত। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা জানলাম কি আউযু বিকালিমাতি, যে আমি আশ্রয় চাচ্ছি শব্দ দ্বারা, সকল শব্দ দ্বারা, কথা দ্বারা। হ্যাঁ, কালিমাতিল্লাহি, তিল্লাহি যেহেতু আল্লাহ, আল্লাহ শব্দের শেষে জের দেওয়া আছে, তো আমরা জানি যে কোনো ইসেমের শেষ হরফের, কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, অর্থাৎ সেটা নর্মাল সাবজেক্টিভ ফর্ম থাকে। হ্যাঁ, আর যদি কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্টিভ ফর্মে থাকে, অর্থাৎ এটা বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, কর্ম হিসেবে ব্যবহার করা হবে। আর কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা অধিকরণ কারক বা পসেসিভ কেস হিসাবে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ বাংলায় এর অর্থের শেষে একটা র বা এর যোগ করতে হয়। তাহলে যেহেতু আল্লাহ, আল্লাহি আছে, তার মানে কি শব্দটার অর্থের সাথে আল্লাহর কথা যোগ হবে। কারণ বাংলায় র বা এর যোগ করার জন্য আরবিতে শেষে একটা এই জের দিতে হয়, কাসরা দিতে হয়। হ্যাঁ, এই জায়গায়ও কিন্তু কথার বা শব্দের একটা র যোগ হবে প্রত্যেকটার সাথে, যেহেতু শেষে এই জের আছে, তার মানে এই জায়গায় আল্লাহর হবে, আল্লাহর কথাটা আসবে, আল্লাহর। তারপরে কি বিকালিমাতিল্লাহি তাম্মাতি, তো তাম্মাতি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। তাম্মাতি শব্দটা কিভাবে আসলো? তো আরবিতে আমরা যদি তিন বর্ণ বিশিষ্ট প্রথম ভার্বটা নেই, হ্যাঁ, সেটা হচ্ছে তাম্মা। তাম্মা অর্থ হচ্ছে কোনো কিছু সম্পূর্ণ করা বা সমাপ্ত করা। হ্যাঁ, পূর্ণ করা বা সমাপ্ত করা। হ্যাঁ, যেমন এই তাম্মাত শব্দটা কিন্তু আপনারা পাবেন, যেমন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি। হ্যাঁ, এই আজানের যে দোয়া, আজানের দোয়ার মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, শব্দের একটা ফর্ম। তাহলে তাম্মা মানে হচ্ছে পূর্ণ করা বা সমাপ্ত করা, শেষ করা, এটা আসবে। তো তাম্মা এই শব্দটাকে যদি আমরা, এটা আছে মূল ভার্ব, অতীতকালের ফরম্যাটে থাকে, পূর্ণ করলো বা সমাপ্ত করলো। এই তাম্মার প্রথম বর্ণ আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যেই ক্রিয়া থাকে, আরবি যেই ফেলগুলো থাকে, ক্রিয়া থাকে, ভার্ব থাকে, সেই ভার্বের প্রথম হরফের সাথে যদি আমরা এক আলিফ টান যোগ করি তাহলে সেটা নাউন হয়ে যায়। হ্যাঁ, যেমন খলাক, তাহলে এর সাথে যদি আমরা এক আলিফ টান যোগ করি, খলিক মানে স্রষ্টা। হ্যাঁ, কাতাবা লিখা, তাহলে কাতিব, হ্যাঁ, লেখক, যেমন কিরামান কাতিবিন আমরা বলি, হ্যাঁ, লেখক, সম্মানিত লেখক। তারপরে এই ধরনের আরো উদাহরণ দেওয়া যায়, যেমন দাখলা মানে প্রবেশ করা, তাহলে দাখিল প্রবেশ। হ্যাঁ, তারপর নাসরা সাহায্য করা, নাসির যে সাহায্য করে। এইভাবে এই তিন বর্ণ বিশিষ্ট যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর প্রথম হরফের সাথে যদি এক আলিফ টান যোগ করা হয় তাহলে সেটা নাউন হয়ে যায়, ইসেম হয়ে যায়, অর্থাৎ ফাইল হয়ে যায়, যে কাজ করে সেটা আসবে। তাহলে এই তাম্মা শব্দটার প্রথম বর্ণের সাথে যদি আমরা এক আলিফ টান যোগ করে দেই, তা এক আলিফ টান, তাহলে তাম্মুন হবে তখন। হ্যাঁ, তাম্মুন অর্থাৎ কি পূর্ণকারী বা সমাপ্তকারী, এইভাবে আসবে, যে সমাপ্ত করে, অর্থাৎ সেটা যখন
ফায়েল হয়ে যাবে, কর্তা হয়ে যাবে, হ্যাঁ, সাবজেক্ট হয়ে যাবে তখন। আর তাম্মুন, এখন এই শব্দটা নাউন হয়ে গেল, এটা নাউন হয়ে গেল, এবং এটা নর্মালি পুরুষবাচক শব্দ থাকে, মুযাক্কার ফরম্যাটে থাকে, ম্যাসকুলিন জেন্ডারে থাকে। হ্যাঁ, এখন এই তাম্মুন শব্দটা যদি আমরা একে যদি আমরা স্ত্রীবাচক করি তাহলে তাম্মাতুন, হ্যাঁ, তাম্মাতুন হবে তখন। এটা স্ত্রীবাচক, পূর্ণকারী বা সমাপ্তকারী স্ত্রীবাচক কোনো কিছুকে ইন্ডিকেট করবে এটা। তো এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার এবং এটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আছে। হ্যাঁ, এই তাম্মাতুন এটা সিঙ্গুলার ফরম্যাটে আছে, স্ত্রীবাচক। তো এখন একে যদি জমা মুয়ান্নাস করি, অর্থাৎ স্ত্রীবাচকের জন্য পুরো জমা করি, অর্থাৎ বহুবচন তৈরি করি, তাহলে বহুবচন তৈরি করতে গেলে কি, এই যে কালিমার শব্দটার মতোই এই শেষ বর্ণের আগে যেটা থাকে, এই গুলতার পূর্বের যে হরফটা থাকে তার সাথে এক আলিফ টান যোগ করতে হয়, আর এই গুলতাটা লম্বাতায় পরিণত হয়ে যায়, তখন সেটা বহুবচন হবে। হ্যাঁ, তার মানে কি, তার মানে তাম্মা এক আলিফ টান যোগ হবে এর সাথে, আর লম্বাতা হয়ে যাবে এটা তাম্মাতুন। হ্যাঁ, তাহলে তাম্মাতুন পূর্ণকারী মহিলারা, বা স্ত্রীবাচক কোনো কিছু আসবে, স্ত্রীবাচক যে কোনো বিষয়কে এটা ইন্ডিকেট করবে, পূর্ণকারী, সমাপ্তকারী, তাম্মাতুন। তো এই তাম্মাতুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু আরেকটু শব্দ আছে, সেটা হচ্ছে আলিফ লাম যোগ করা হচ্ছে এর পূর্বে। হ্যাঁ, আমরা যদি এর পূর্বে যে আলিফ লাম যোগ করে দেই, আলিফ লাম যোগ করে দেই, তো আমরা জানি যে কোনো ইসম বা নাউনের পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে সেটা মারিফাত হয়ে যায়, অর্থাৎ সেটা ডেফিনিট আর্টিকেল হয়, এটা নির্দিষ্ট। যেমন ইংরেজিতে আমরা দা ব্যবহার করি, হ্যাঁ, দা বুক, হ্যাঁ, বইটি, এই নির্দিষ্ট করার জন্য কিন্তু আমরা আর্টিকেল দা ব্যবহার করি। তো আরবিতে কোনো ইসেম বা কোনো নাউনকে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম ব্যবহার করা হয়, নির্দিষ্ট করার জন্য। নর্মালি আরবি যে ইসেমগুলো থাকে সেই ইসেমগুলো নাকিরাত থাকে, অর্থাৎ অনির্দিষ্ট থাকে, একে নির্দিষ্ট করতে হয় বিভিন্ন কারণে বাক্যে ব্যবহারের জন্য। তো নির্দিষ্ট করতে গেলে এর পূর্বে আলিফ লাম বসাতে হয়। তো আলিফ লাম যদি কোনো ইসেমের পূর্বে বসে, তখন সেই ইসেমের শেষে যদি তানউইন থাকে, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ থাকে, তাহলে একটা কমে যায়, তখন একটা পেশ হয়। হ্যাঁ, এই জন্য সূত্রানুসারে কি আলিফ লাম যোগ করার কারণে একটা পেশ হবে, আত্তাম্মাতু, এটা হবে। তো এই আত্তাম্মাতু এই শব্দটা এই জায়গায় ছিল, কিন্তু যেহেতু ওই যে বিটা আগে কমন নেওয়া হয়েছে, বি হরফেজার, এই হরফেজার থাকার কারণে যেহেতু সূত্রানুসারে একটা জের দিতে হবে, হ্যাঁ, এই জন্য কিন্তু তাম্মাতু না হয়ে কি হয়েছে, তাম্মাতি হয়েছে, কারণ এই হরফেজারটা কমন নেওয়া আছে, বিটা। তাহলে এই অর্থটা কি দাঁড়াবে, পূর্ণকারী, পূর্ণকারীর বা সমাপ্তকারীর, এইভাবে আসবে। এটা স্ত্রীবাচক বহুবচন শব্দটা। যাই হোক, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, অর্থাৎ আল্লাহ পূর্ণকারী সকল কথা দ্বারা, আল্লাহর সকল শব্দ দ্বারা, আল্লাহর সকল কথা দ্বারা, হ্যাঁ, কথা দ্বারা মানে পূর্ণকারী সকল কথা বা শব্দ দ্বারা, আল্লাহর পূর্ণকারী সকল বাক্য দ্বারা, সকল কথা দ্বারা, হ্যাঁ, আমি আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। তারপরে কি আছে, মিন, আরবিতে এই মিন অর্থ হচ্ছে হতে। হ্যাঁ, ইংরেজিতে যেমন আমরা ফ্রম ব্যবহার করি, ফ্রমটাও হচ্ছে ইংরেজি প্রিপোজিশন, তেমনিভাবে এই মিন হচ্ছে আরবি প্রিপোজিশন। হ্যাঁ, এই মিন শব্দের অর্থ যদি আপনি জানেন, মিন মানে হচ্ছে হতে। তো এই হতে শব্দটা, এই মিন শব্দটা কোরআন মাজিদে প্রায় 3000 বারেরও বেশি ব্যবহার করা হয়েছে। তার মানে কি, এই মিন শব্দের অর্থ যদি আপনি জানেন তাহলে আপনি কোরআন মাজিদের 3000 শব্দ শিখে ফেললেন সহজ। এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে, হরফ আছে, যেগুলা অনেকবার ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদে, প্রতি পৃষ্ঠায় একবার দুইবার দেখবেন যে মিন শব্দ আছে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই বি যেমন হরফেজার, এই মিনও একটা হরফেজার। তো হরফেজার যদি থাকে, তার পরের শব্দে পরে যে ইসেম যদি থাকে, নাউন যদি থাকে, তাহলে একটা জের দিতে হয়। তাহলে দেখুন এই জায়গায় মিন শাররুন না হয়ে কি হয়েছে, শাররি হয়েছে, একটা জের চলে আসছে। কেন, এই সূত্র হচ্ছে মিন আছে তার পূর্বে। আরবিতে এই যে এই শব্দটা ছিল কি, শাররা, শাররা অর্থ হচ্ছে ক্ষতি করা, ক্ষতি করা। সূরা নাসের মধ্যে দেখবেন এই শাররা শব্দটা আছে। তাহলে শাররা এই শব্দটা অর্থ হচ্ছে ক্ষতি করা, এটা ছিল ভার্ব। আর এর নাউন শাররুন, ক্ষতি বা অনিষ্ট। হ্যাঁ, ক্ষতি বা অনিষ্ট, এই শাররুন ছিল এই শব্দটা, ক্ষতি। তো এই শাররুন না হয়ে এই জায়গায় কি হয়েছে, এই জায়গায়
এই যে মিন থাকার কারণে, মিন যেহেতু হরফে জার, তো মিন থাকলে তারপরের যে ইসেমটা আসে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয়, কাসরা দিতে হয়। হ্যাঁ, তো এই জের কাসরা দেওয়ার এই সূত্রের জন্য কিন্তু এই জায়গায় সার রুন না হয়ে কি হয়েছে, সার রি হয়েছে। ঠিক আছে, সার রি ব্যবহার করা হয়েছে। আর এটা যেহেতু পরের অংশটা কি আছে, মা খলাকা, মা অর্থ হচ্ছে যা। এই মা শব্দটার দুইটা অর্থ আছে। হ্যাঁ, দুইটা অর্থ আছে। এই একটা হচ্ছে মা, মিম জবর মা, মিম আলিফ জবর মা। এই মাটা কখনো ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করা হয়। ইসমে মাউসুল যখন হয় তখন এর অর্থ হয় যা। আর যখন এটা নফি হিসেবে ব্যবহার করা হয় তখন এটা দ্বারা না বোঝায়, নেগেটিভ কোনো অর্থ আসে। হ্যাঁ, তখন না হয়ে যায়। তো এই জায়গায় এটা কি আসবে, এটা হচ্ছে মা খলাকা, কারণ এই কি সৃষ্টি করলেন। ঠিক আছে, তারপরের কিন্তু আলাদা এই আর কোনো শব্দ নেই। সেজন্য এটার অর্থ যা আসবে। আবার যখন এটার আলাদা কোনো শব্দ থাকতো, পরে আলাদা কোনো নির্দিষ্ট যদি ইয়া থাকতো, প্রোনাউন থাকতো বা অবজেক্ট থাকতো এই জায়গায়, হ্যাঁ, তখন কিন্তু এই মা দ্বারা নফি করা বা নেগেটিভ বুঝাতো, না হয়ে যেত তখন এর অর্থ। আর এই জায়গায় হচ্ছে যা হবে ইসম মাউসুল হিসাবে। তাহলে মিং, এই জায়গায় যেহেতু শিন আছে আর এই জায়গায় নুন সাকিন, এই জন্য ইকফা করতে হবে। মিং, মিং শাররি, অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে, ক্ষতি থেকে, মা অর্থ হচ্ছে যা। আর খলা ক, আরবিতে এটা মূল ফরম্যাট, ভার্বের মূল ফরম্যাটটাই রাখা আছে এই জায়গায়, খলা ক। খলাকা মানে সৃষ্টি করলেন। হ্যাঁ, অতীতকালের ফর্ম, মাদি মতলাক, হ্যাঁ, নর্মাল অতীতকাল, তিনি সৃষ্টি করলেন। এর সাথে আরবি যে কোনো তিন বর্ণ বিশিষ্ট যে মাদি মতলাকের যে ফর্মটা থাকে সেই ফর্মটার সাথে নর্মালি হি সাবজেক্ট হিডেন আকারে থাকে। হ্যাঁ, অর্থাৎ তিনি, সে, থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে খলাকা মানে তিনি সৃষ্টি করলেন, তিনি সৃষ্টি করেছেন, করেছেন বা করলেন। হ্যাঁ, অতীতকালে নর্মাল অতীত অর্থটা আসবে। তাহলে মা খলাকা, তিনি যা সৃষ্টি করলেন, হ্যাঁ, সেইগুলার অনিষ্ট হতে, হ্যাঁ, আল্লাহর সকল কালিমা দ্বারা, আল্লাহর সকল শব্দ দ্বারা আমি আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাকা। তাহলে আমরা যে হাদিসটি জানলাম, এটি একটি দোয়া, যে রাসেল ভাইপার বা এই জাতীয় যত বিষাক্ত প্রাণী বা পোকামাকড় আছে সেই পোকামাকড়ের আশ্রয় থেকে, পোকামাকড়ের আক্রমণ থেকে আল্লাহর কাছে হেফাজতের যে দোয়াটা। তো আশা করি আপনারা আজকের এই ক্লাসের মাধ্যমে এই দোয়াটি আপনারা শিখতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।